আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটি মূলত হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে, যে টপিকটা আমাদের সবার জন্য দরকার। আমাদের সবার জন্য দরকার কেন বললাম? কারণ হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই আমরা তো সময়ের সাথে চলি, আর সময়ের সাথে চলি বিধায় সময়টা খুব ইম্পর্টেন্ট। আর এই সময়টা নিয়ে আমাদের যত সমস্যা, কারণ আমরা সময়টাকে ম্যানেজ করতে পারি না। অর্থাৎ আমরা যে যতই না টাইম ম্যানেজমেন্ট কোর্স বলি না, এই কোর্স ওই কোর্স যত কিছু করি না, যতই চিন্তা করি না কেন, কোনো না কোনো ভাবে এটা মিসিং হয়। তো আজকে আমাদের টার্গেটটা হচ্ছে 2026-কে আমাদের কমপ্লিট ডেভেলপমেন্টের জন্য আমরা কিভাবে ইউজ করবো সেই সম্পর্কে আজকে আলোচনা। কি কি জিনিস আমাদের করা উচিত, কোন জিনিসগুলো করলে আমরা পুরোটাই 2026-এর পুরো টাইমটাকে কন্ট্রোল করতে পারবো। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে 2026-এর যে পুরো টাইমটা, সেই টাইমটাকে আমরা কিভাবে আমাদের কাজে লাগাবো। এখন ধরেন, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্টের প্রয়োজনে স্টাডির প্রয়োজন হবে। আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রয়োজনে, আপনি যদি গবেষক হন তাহলে রিসার্চের কাজে। 24 ঘন্টা সময় তো সবার জন্য। এই 24 ঘন্টা সময়কে আমরা পারফেক্টলি যদি ইউজ করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো? সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটি হচ্ছে 24 ঘন্টা সময়কে পারফেক্টলি ইউজ করার জন্য আমাদের যে প্ল্যানিং গুলো বা যে কাজগুলো করা দরকার, যাতে করে আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয়। আমরা আজকে যে ফোকাসটা করবো সেটা হচ্ছে 2026-এর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য কি কি করা দরকার। আমি আবার রিপিট করছি, 2026-এর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আমাদের কি করা উচিত। যেটি যে সময়টুকু চলে গেছে এটা তো আপনি আর আসতে পারবেন না। তো ওই সময়ের ওই বিগত সময়ের যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যতটুকু, যে যেখানে যে অবস্থান করছেন, ধরেন কাউরি ধরেই নিচ্ছেন যে কাউরির পকেটে এখন 1 টাকা নেই, এরকম যে অবস্থা, সেই অবস্থা থেকে আমরা সামনের দিকে কিভাবে আগাবো, 2026-কে কিভাবে কাজে লাগাবো, সেটি নিয়ে আমরা কাজ করবো। এটা আহ আমাদের সবাইকে উপরে তৌফিক দান করুক এই জিনিসগুলো পালন করে, যাতে করে আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটা হয়। তো এটি প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে স্লাইডটা, আমি যে ডকুমেন্টটা রেডি করেছি সেই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন, 2026-এ নিজেকে পরিবর্তন করব, এটি হচ্ছে আমাদের স্লোগান, যে আমরা 2026-এ আমাদেরকে পরিবর্তন করতে চাই। ইন দ্য মিন টাইম আপনারা দেখেছেন যে আমি এটির জন্য একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করেছি, যেটি হলো আমার পার্সোনালি নিজে শিখে নিজে ডেভেলপ করা একটা প্ল্যাটফর্ম। অর্থাৎ আমি কিছুই জানতাম না একসময়, কিছুই জানতাম না। আমার সব শেখা হচ্ছে অনলাইনে, অনলাইনেই আমি সব শিখেছি, অনলাইনেই সবকিছু আমি ডেভেলপ করেছি। তারপরে যেখান থেকে যেটুকু সাপোর্ট নেওয়া দরকার সেগুলো নিয়েছি, নিয়ে এই যে আপনার সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন, এই স্ক্রিনটা আমার ডেভেলপ করা, এই ওয়েবসাইটটা আমার ডেভেলপ করা। এই সাইটে আমরা পার্সিয়ালি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাপোর্ট নিচ্ছি সময়ের সাথে, সময়ের স্বল্পতার কারণে। কারণ যেহেতু আমি ফুল টাইম দিতে পারি না, অন্য কাজ কাজ থাকে, যার ফলে যতটুকু মানে অবসর সময় 2 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়ে দিয়ে এটাকে ডেভেলপ করেছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে গ্লোবাল সাপোর্ট এনশিওর করা from Bangladesh to provide the global standard educational support, not only for educational support but also in all sectors. I have tried to touch the different sector also. যেমন ধরেন, আপনি যদি জব সেক্টরের কথা চিন্তা করেন, যদি ট্রেনিং এর কথা চিন্তা করেন, যদি আপনি নিজে থেকে স্কিল ডেভেলপ করতে চান উইদাউট সার্ভিং এনিওয়ান, আর উইদাউট প্রোভাইডিং, উইদাউট গেটিং নো হ্যাভ, আপনি কোথাও না যেয়ে যদি আপনি ডেভেলপ করতে চান নিজেকে, তাহলে দিস ইজ দ্য পারফেক্ট ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি করতে পারবেন। কারণ আমি যেমন নিজে বিভিন্ন জায়গা থেকে টুকরি শিখেছি, সেগুলোকে এখানে অর্গানাইজড ওয়েতে এখানে দেওয়া আছে। আপনার যেটি দরকার সেটি এখান থেকে বেছে নেবেন। এটি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, মাল্টি পারপাস একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যদি এখন অপশন এখন না করে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মার্কেটিং এবং হচ্ছে এআই ড্রিভেন যে মার্কেটিং আছে সেটি, প্লাস হচ্ছে প্রোগ্রামিং সহ অন্যান্য যতগুলো জিনিস আছে, অর্থাৎ নিজের সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজ করা, নিজে আগে প্রোগ্রামার হিসেবে কাজ করা, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবকিছু এখানে পাওয়া যাবে। সবগুলো কোর্স এখানে আছে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং ভার্সনের কোর্সগুলো এখানে আছে। এবং এইগুলো নিয়ে সব মানে মুখ্য কথা হচ্ছে আপনার যেটুকু দরকার, যা দরকার হবে এডুকেশন লাইফে এবং হচ্ছে নিজেকে প্রস্তুত করার জন্য, অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, তার সবকিছু আছে। এবং হচ্ছে প্যাসিভ ইনকাম জেনারেটের জন্য উইথ ইনভেস্টিং মানি অথবা উইদাউট ইনভেস্টিং মানি, জিরো, কোনো টাকা নেই, আর তাহলে আপনি কিভাবে শুরু করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চলেন আজকের টার্গেটের দিকে যাই। আজকে আমাদের টার্গেট হচ্ছে 2026-এ
আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করবেন। প্রথম যে রুলসটা জীবন পরিবর্তনের জন্য, সেটি খুব ভালো করে মনে রাখতে হবে, সারা জীবনের জন্য লাগবে, মরার আগ পর্যন্ত লাগবে। সেটি কি? সেটি হচ্ছে, নো ওয়ান ইজ গোয়িং টু হেল্প ইউ ইফ ইউ ডু নট হেল্প ইয়োরসেলফ। এই পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীর কোনো মানুষ আপনাকে হেল্প করবে না যদি আপনি নিজেকে নিজে হেল্প না করেন। খুব ভালো করে লিখে রাখেন। এক। দুই হচ্ছে, দুইটা প্রিন্সিপাল বলতেছি, মেজর প্রিন্সিপাল। এই দুটো প্রিন্সিপাল নিজের জীবনে বাস্তবায়ন করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আপনি নিজে কিছু একটা করতে পারবেন, আপনার নিজের জন্য, প্লাস হচ্ছে মানুষের জন্য। একটা মানুষের জন্য খুব বেশি টাকার দরকার হয় না সুন্দরভাবে বাঁচার জন্য। হ্যাঁ, সুন্দরভাবে বাঁচার জন্য বেশি টাকার দরকার হয় না। কিন্তু কাজ যদি অনেস্টলি করে যান, তাহলে মেন্টাল পিস থাকবে। এই মেন্টাল পিসে আপনি অনেক কিছু করে দেবেন। একটা সময় পরে টাকার রিকোয়ারমেন্ট মানুষের কমে যায়। আর নিশ্চয়ই আপনার 10টা বাড়ি দরকার হয় না, দরকার নেই। একটা মানুষের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পৃথিবী তো পার্মানেন্ট প্লেস না আপনার। পৃথিবী থেকে আপনাকে যেতে হবে, দিস ইজ মানে ফর শিওর। তাহলে এটার কোনো অল্টারনেটিভ নাই। নো অবজেকশন। এবং এভরি ওয়ান অফ দিস ওয়ার্ল্ড নোজ, পৃথিবীর সবাই এটা জানে যে আমাকে যেতে হবে। এটা দিস ইজ নট মাই পার্মানেন্ট প্লেস। এটা একদম চিরসত্য এবং এটা সবাই জানে। এবং এই এই সবাই জানে, জেনে এবং জানি যে এইখানকার যে কাজগুলো করছি তার উপরেই কিন্তু আমার অ্যান্টি ওয়ার্ল্ডের ক্যালকুলেশন, এটাও সবাই জানে। নো ওয়ান, কেউ অস্বীকার করতে হবে। তাহলে আপনার কেন 10টা বাড়ি দরকার হয় বলেন তো? 10টা বাড়ি হিসাব কে দিবে? আপনার কেন মানে আহ, কোটি কোটি টাকা একদিনে খরচ করতে হয় বলেন তো? দরকার আছে? দরকার নেই। তাহলে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে, আপনার বেসিকলি আপনার যেটুকু দরকার সেটুকুই আপনি রাখবেন, সেটুকু নিয়ে আপনি চলবেন, এবং বাদ বাকি যে জিনিসগুলো আছে মানুষের কল্যাণে নিয়োজিত করবেন। আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যদি আপনি অন্য কাউকে না শেখান, না অন্য মানুষের কল্যাণে ব্যবহার না করেন, এটার জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি যে শিক্ষার তৌফিক ও সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে, সেটি যদি আপনি কাজে না লাগান, সেটি যদি মানুষের ডেভেলপমেন্টের মধ্যে কাজে না লাগান, পৃথিবীর উন্নয়নের জন্য কাজে না লাগান, পৃথিবীকে সুন্দর করার জন্য কাজে না লাগান, তাহলে এটা হিসেবে আপনাকে দিতে হবে। কারণ কিয়ামতের দিন যে কটা কোশ্চিন করা হবে তার মধ্যে একটা কোশ্চিন আছে যে আপনার যে জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে সেই জ্ঞান আপনি কি কাজে লাগিয়েছেন। সেটি মোস্ট ইম্পর্টেন্ট, যে আপনি যা শিখবেন সেটি মানুষকে শেখাবেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। 2026-এ যে প্রথম যে নাম্বার ওয়ান রুলটা বললাম, নাম্বার টু রুলস হচ্ছে, আপনি যদি কোনো কিছু না শেখেন, কেউ আপনাকে শেখাবে না। আপনি যদি কোনো কিছু শিখে না শিখেন, কেউ আপনাকে শেখাবে না। আর আপনি যদি কোনো কিছু শিখতে চান, কেউ আপনাকে আটকাতে পারবে না। এমন কোনো শক্তি নেই যে আপনাকে আটকাবে। তার মানে কি? তার মানে এই 2 নম্বর যে রুলসটা আমরা শিখলাম, সেটা দিয়ে এইটা প্রমাণ করে যে আপনি আপনার জন্য যথেষ্ট। নো ওয়ান, আপনার কারোর কাছে মাথা নত করতে সৃষ্টিকর্তাও বলেনি, নত করতে হবেও না। সেই জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে তিনটেই। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের জ্ঞানের ঘাটতি থাকার কারণে আমরা অনেক কিছু বুঝি না। বাট যারা এই ভিডিওটি দেখতেছেন, যখন দেখতেছেন, যেভাবে দেখতেছেন, নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে আপনি আপনার জন্য সাফিসিয়েন্ট। আপনি আপনার জন্য সাফিসিয়েন্ট, সেই গাইডলাইন সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে। আপনার যে শরীর, আপনার যে মানে মেন্টাল বা ফিজিক্যাল যে অবয়ব, যদি যেমনই হোক না কেন, মনে রাখেন এর মধ্যে আপনার পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিন্তু নির্ধারিত একটা সময় আছে যতদিন বেঁচে থাকবেন। এই নির্ধারিত সময় আপনি সুষ্ঠুভাবে যেন বেঁচে থাকতে পারেন, তার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছে। আপনাকে কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি আপনি কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয় কেন? বিকজ দিস ইজ ফর ইউর মিস্টার, আপনার মিস্টেকের জন্য, আপনার পাপের জন্য, আপনার কৃতকর্মের জন্য। এই জায়গাগুলোতে যদি আপনি খুব ভালোভাবে রিয়েলাইজ করেন, যদি আন্ডারস্ট্যান্ড করেন, যদি আত্মার উপর মানে সেলফ রিয়েলাইজেশন নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন। আমাদের এখন সবার একটাই কামনা, সেটা হচ্ছে আমাদের যে কদিন বেঁচে আছে সে কদিন সুস্থভাবে থাকি, ভালোভাবে থাকি। এই যে ভালো থাকা, এই ভালো থাকার জন্যই আমাদের আজকে 2026-এর পরিবর্তন নিয়ে আমি কথা বলছি। যে 2025 পর্যন্ত আপনার যা করেছেন, যা করেছেন, সেটি ভুলে যে 2026-এ আপনি নিজেকে কিভাবে কাজে লাগবেন, সেটি নিয়ে আজকের আলোচনা। এটা পার্ট ওয়ানে যাবে। এরপরে এখন ধারাবাহিকভাবে আলোচনা পরবর্তীতে নিয়ে আসবো। আপনাদের যদি কমেন্ট বা কোনো সাজেশন পাই, সেগুলো নিয়ে পরবর্তী কথা বলা যাবে। চলেন, আমরা দুইটা রুলস শিখেছি, এই দুটো রুলসকে জীবনের সাথে সঙ্গী করে দেয় ফর দ্য আপ টু ডেট। এখানে যে জিনিসগুলো দেখতেছি, স্কিলের নিজের পরিবর্তন করার যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে স্কিলগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তুমি 2026-এ কোনো একটা স্কিল মাস্টারিং লেভেলে শিখুন। মানে হচ্ছে মাস্টারিং লেভেলে শিখুন শব্দটার অর্থ হলো
যে আপনি যা শিখতে চান সেটি এমন ভাবে শিখবেন যে ওটার আপনি উস্তাদ, ওটা আপনি মানুষকে শেখাতে পারবেন, ওটার উপরে যে কোনো ধরনের কোশ্চেন আপনি আনসার করতে পারবেন। এখন এই কোশ্চেন, এই যে 2026-এ কোনো একটা স্কিল, কোন স্কিলের কথা বলা হচ্ছে, আপনার যে কোনো স্কিল যেটি আপনি রিসার্চ করবেন, করে দেখবেন যে কোন স্কিলটা শিখলে আপনার জন্য ভালো হবে, সেটি শিখবেন আপনি। আর শেখার জন্য উপকরণ, শেখার জন্য প্রাথমিক জ্ঞানের জন্য ইউটিউব ঠিক আছে। এর পরবর্তীতে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে এবং একজন মেন্টর ইউজ করতে হবে। কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কেন মেন্টর ইউজ করতে হবে সেটির ব্যাপারে আমি বলি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আর মেন্টর আপনাকে গাইড করবে যে আপনি কিভাবে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্ট করে নিতে যাবেন। আমার কথা বুঝে গেছে? ধরেন পৃথিবীতে আহ, যেই মানুষটা একাধিকবার সফল হচ্ছে অলিম্পিকে, আমরা অলিম্পিকটা অনেক কঠিন একটা গেম, সেই গেমে যে একাধিকবার চ্যাম্পিয়ন হয় সেই মানুষটার কিন্তু 3-4 দিন করে ট্রেনার থাকে। কারণ কি? ওটা সে দুনিয়ার সব নিয়ম জানে, সব কিছু বুঝে সে এবং পারফেক্টলি করে, তারপরেও তার ট্রেনার থাকে। কেন ট্রেনার থাকে? থাকে এই কারণে, সে যে ঠিক মতো করতেছে, সে জানে সঠিক সবগুলো, এবং সে যে ইমপ্লিমেন্ট ঠিক মতো করতেছে রাইট ওয়েতে, রাইট ডিরেকশনে, রাইট টাইমে, সেটি যেন অন্য মানুষ ধরে দেয় যে ভুলগুলো। সেই জন্য ও শেষ পর্যন্ত কোন টাইমে কি করবে, কতক্ষণ প্র্যাকটিস করা দরকার, কখন বেশি প্র্যাকটিস করা দরকার ইত্যাদি যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো যেন ধরে দিতে পারে। তো আপনারও, আপনি যখন কোনো একটা জিনিস শিখবেন, ডিপলি শিখবেন, তখন আপনার একজন মেথড দরকার হবে। মানে বিসাইডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে হেল্প করবে, বাট হচ্ছে একজন মানুষ আপনাকে, যে মেন্টর আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে, যাত্রা পর্যন্ত, কারণ আপনি তখন এটাকে মাস্টারিং করতে পারবেন। বিষয়টা হচ্ছে একটা বিষয়, একটি যে কোনো একটা জিনিস, যে কোনো একটা স্কিল সম্পর্কে যখন আপনি শিখবেন, তখন ওর যে বেসিক থেকে থিওরিটিক্যাল পার্ট থেকে টেকনিক্যাল পার্ট থেকে যখন শেখা শুরু করেছেন, শিখতে শিখতে একটা পর্যায়ে আপনার মোটামুটি একটা স্কিল আসবে। স্কিলের পরবর্তীতে যে লার্নিং গুলো, প্রবলেম সলভিং এবং শিখতে 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 চলে যাওয়া, মানে কন্টিনিউয়াসলি শেখা, প্রতিদিন অল্প করে সময় দেওয়া, 10 মিনিট করে দেন প্রতিদিন দেন, 20 মিনিট করে দেন প্রতিদিন দেন, এইভাবে করতে করতে আপনি যে লেভেলটা পৌঁছাবেন, সেই লেভেলটার নাম হচ্ছে মাস্টারিং লেভেল। তখন ওই লেভেলে আপনি হচ্ছে যে অনেকটা এরকম হয়ে যান যে, মানে অটো পাইলটের মতো হয়ে যায়, যে আপনি প্রবলেম আপনি বুঝেন যে এটা প্রবলেমটা এইটা, এই লেভেলটা অ্যাচিভ করার আছে, এই লেভেলটাই হচ্ছে আপনার মাস্টারিং লেভেল। হ্যাঁ, এটা এটা মানে শেখার পর পরই আসে না, এটা শেখার পরে মাস্টারিং প্র্যাকটিস করতে করতে আসে। এরপরে হচ্ছে খরচের উপর কন্ট্রোল করুন। পৃথিবীতে কেউ কামাইকে কাজে লাগিয়ে আমির নেই পান না, কথাটা কিন্তু মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, খরচের উপর কন্ট্রোল করুন, খরচের উপরে কন্ট্রোল করতে বলা হচ্ছে। পৃথিবীতে কেউ কামাইকে কাজে লাগিয়ে আমি নেই পান্তা, মানে আপনি 100 টাকা ইনকাম করেছেন, 100 টাকাকে 100 টাকার উপরে বেস করে কেউ কিন্তু আমির হয়নি, কেউ আমির হয়নি 100 টাকার উপরে বেস করে, বরং খরচকে কন্ট্রোল করেই টাকা সেভ করতে হচ্ছে, করেই কিন্তু আমির হচ্ছে। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন মাইকেল জ্যাকসন কিন্তু প্রচুর টাকা কামিয়েছে, প্রচুর টাকা কামিয়েছিল, মানে এত টাকা যে আপনি ইমাজিন। তো যখন মরার আগে তার কি হয়েছিল, মরার আগে যখন মারা গেল, তখন বোঝা গেল তার কত লোন। তার মানে সে যে টাকাগুলো সুস্থভাবে সংরক্ষণ করতে পারতো, সংরক্ষণ করতে পারেনি কিন্তু, যদি পারতো তাহলে কিন্তু তার টাকার অভাব হতো না। তার মানে আপনাকে কি বুঝতে হবে যে আপনার আর্নিং যে লেভেলই থাক না কেন, যদি 25 পয়সা আর্নিং হয়, সেখান থেকে ডেলি বেসিসে কিছুটা সেভিং করতে হবে। এখন এই সেভিং কতটুকু করবেন, মানে মান্থলি ইনকামের উপরে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার আপনার হচ্ছে এক্সপেকটেশনটা কি, মানে কতটুকু আপনি কোন জায়গায় নিতে চান। আর কোশ্চেন হতে পারে কেন টাকা জমাইতে হবে, কারণ টাকা জমাইতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত। সেটি হচ্ছে যে আপনার যেন ডেইলি রিকোয়ারমেন্ট গুলো স্বাভাবিকভাবে পূরণ করতে পারেন। একটা সময় তো আপনার আর্নিং এখন যেরকম আছে সেরকম থাকবে না, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ যেরকম আছে সেরকম থাকবে না। তো সেই সময় পরে যেন আপনার ওই সময়টা যেন সাফারিংটা কম হয়, যতটুকু কম করা যায় আর কি। সেজন্য যে জিনিস কিনতে পারো পারো মানে তাকে কিনতেই হবে এমন না বিষয়টা। মানে ধরেন আপনার আহ, আপনি কোথাও যাওয়া আসা করেন, যাওয়া আসার জন্য আপনার হচ্ছে আহ, এক মোটরসাইকেল কেনার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে এই না যে আপনি সাথে সাথে মোটরসাইকেল কিনে ফেলবেন। মোটরসাইকেল কেনার জন্য আপনার আগে থেকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি মোটরসাইকেলটা সপ্তাহে কয়দিন ব্যবহার হবে। যদি এমন হয় যে সপ্তাহে একদিন 2 দিনের জন্য আপনি মোটরসাইকেল কিনতে যাচ্ছেন, তাহলে এটা মানে ভায়াবল হবে না, অর্থাৎ এটি আপনার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে। কারণ এর cost শুধু কেনাটাতে সমস্যা, মানে না সমাধান না, এরপরে মেনটেন্স আছে। তো একটা জিনিস কিনতে পারা মানে কিনতে পারবেন, এটা তার সামর্থ্য আছে মানে কিনে ফেলতে হবে, এটা কিন্তু বিষয়টা এমন না, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে।
এরপরে আসি আমরা ছোট খরচকে হিসাব করতে হবে, কারণ ছোট খরচই আপনাকে ধ্বংস করে। বড় বড় খরচ তো আপনার চোখে পড়ে, কিন্তু এই ছোট ছোট খরচগুলো, এই ছোট ছোট খরচগুলো একসাথে জমা হয়ে দেখা যায় অনেক বড় হয়ে যায়। সুতরাং ইচ অ্যান্ড এভরি স্মল কস্টকে আপনাকে কাউন্ট করতে হবে, ইচ অ্যান্ড এভরি স্মল কস্ট। আমি কি বলেছি আপনাকে যে আপনার যে ইনকাম, সেই ইনকামের পরে যদি আপনি লাগাম টানতে না পারেন, তাহলে আপনি কখনোই ভালো থাকবেন না ফাইন্যান্সিয়ালি, কখনোই ফাইন্যান্সিয়ালি ভালো থাকবেন না। সুতরাং হচ্ছে আপনার ইনকামের উপর লাগাম টানতে হবে। দ্যাট ইজ হচ্ছে আপনি যে জিনিস খাইতে পারেন সেই মানেই আপনাকে খাইতে হবে হোটেলে গিয়ে, যে জিনিস কিনতে পারেন মানে হচ্ছে আপনি কিনে ফেলতে হবে, ব্যাপারটা এরকম না। কেনার আগে অনেকগুলো জাস্টিফিকেশন আছে। প্রতিদিন খরচের হিসাব রাখুন, কিভাবে রাখবেন সেটির জন্য আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন, এগুলো ভাড়া পাওয়া যায়, অর্থাৎ পার্সোনাল অ্যাপ, এটা ভাড়া পাওয়া যায়। আপনার যে ইনকাম, সেই ইনকামটাকে আপনি নজরদারিতে রাখার জন্য অ্যাপ ভাড়া পাওয়া যায়, এগুলো সাবস্ক্রিপশনে পাওয়া যায়, কিনা লাগে না। সাবস্ক্রিপশন ফি ধরেন মান্থলি হয়তো 10 টাকা বা 20 টাকা, এরকম না। আপনি ওইখানে সব হিসাব রাখতে পারবেন মোবাইল থেকে, আপনার ল্যাপটপ ওখানে রাখবেন, আপনার পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড থাকবে। আপনি ওখানে ঢুকে আপনার যখন যেটা খরচ হবে ঢুকে এন্ট্রি করবেন, এই হলো কাজ। মাস শেষে চেক করে দেখবেন কোন খাতে কত খরচ হচ্ছে, কোনো আজে বাজে খরচ হচ্ছে কিনা। এইটা খুব জরুরি একটা ইস্যু, যদি এটা আপনি যদি মেনটেন না করেন আপনি কখনো খরচে লাগাম টানতে পারবেন না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার ইনকামের উপর স্কিল গার্ড রাখা। এই স্কিল গার্ড যেটা রাখা, এর মানে হচ্ছে যে আপনি কোথায় কখন কত খরচ করছেন তার একটা ক্যালকুলেশন আপনাকে রাখা। বড়লোক মানুষ যারা, তারা কি করে, তারা হচ্ছে লোন নেয়, লোন নিয়ে কি করে, এটাকে ইনভেস্ট করে, ইনভেস্ট করে ওখান থেকে প্রফিট জেনারেট করে, প্রফিট জেনারেট করার পরে তারপরে মানুষ ওকে দিয়ে আরাম করে, মানে বাড়ি গাড়ি বানায়, যারা অনেস্ট আছে। আর যারা হচ্ছে যে খারাপ মেন্টালিটি থাকে, তারা লোন নিয়ে প্রথমে বাড়ি গাড়ি ইনভেস্টমেন্ট করে, সাধারণ পাবলিকের মতো। সাধারণ পাবলিক আর বড় ব্যবসায়ের মধ্যে পার্থক্য, মেন্টালিটি ডিফারেন্সটা কোথায় করে, সাধারণ লোকজন লোন নিয়ে ওইটা খেয়া ফেলায়, অর্থাৎ নিজের ইমার্জেন্সি প্রয়োজনে মানে ইনভেস্ট করে, ওইটার থেকে টাকা দিতে দিতে তার ঘাম ছুটে যায়। আর যারা বিজনেসম্যান তারা কি করে, তারা যে লোন নিয়ে সেটা ইনভেস্ট করে এমন একটা খাতে, প্রফিটেবল খাতে, যেখান থেকে রিটার্ন জেনারেট হবে। ওই রিটার্ন জেনারেট করে ওইখান থেকে টাকা রিটার্ন করে, ব্যাংকের টাকা রিটার্ন করে, সে কিন্তু যেটুকু বাঁচে সেটুকু দিয়ে সে হচ্ছে রিল্যাক্স করে। ডিফারেন্সটা বুঝতে পারছেন, বড় লোক আর হচ্ছে আপনার হচ্ছে গরিব মানুষের মধ্যে। ধরেন একটা এক্সাম্পল দিই, একজন টিচার, সে মনে করেন 3.5 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে একটা স্মার্ট বোর্ড কিনলো, ঠিক আছে, স্মার্ট বোর্ড কিনলো, এবং আহ, আহ, ওই সেম র্যাঙ্কের একজন টিচার 5.5 লাখ টাকা দিয়ে সে হয়তো একটা কোনো একটা ল্যান্ড কিনলো বা কোনো একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করলো, ধরেন কমোডিটি কিনলো। দেখা গেল 3 মাস পরে, 3 মাস পরে এই 5.5 লাখ টাকা যে কমোডিটি কিনেছিল তার দেখা গেল 6 লাখ টাকা হলো। আর যে হচ্ছে ওই 5.5 লাখ টাকা দিয়ে আপনার হচ্ছে করলো, ইলেকট্রিক ডিভাইস কিনলো, সে দেখা গেল যে ওইখান থেকে তার টাকা বাড়েই নাই, বরং আরো মেনটেন্স দিচ্ছে। তার মানে 5.5 লাখ টাকা তার হচ্ছে আপনার হলো যে একদম আইডিয়াল মানি গেছে। কিন্তু সে কিন্তু লোন করে কিনেছে, আমি আগে বলেছি লোন করে কিনেছে। আপনার যদি সামর্থ্য থাকে, এরা মানি থাকে, তাহলে কিনবেন। কিন্তু এখন যদি আপনি এরকম ক্যালকুলেশন করেন যে আমি যদি লোন করে কিনি, আমার 100 জন স্টুডেন্ট আছে, তাহলে আমি 500 জন স্টুডেন্টকে পড়াতে পারবো, এবং সেখান থেকে ইনকাম জেনারেট হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে আবার ঠিক আছে, তাহলে ভাইয়াবল আছে, কারণ আপনার ক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজ করবে। মানে ক্যালকুলেশনটা হচ্ছে এইটা, যে আপনাকে চিন্তা করতে হবে কোনো একটা জিনিস কেনার আগে, যে আমি এটি যে কিনবো সেটি যে আমি ইনভেস্টমেন্ট করতেছি একটা অ্যামাউন্ট, সেই ইনভেস্টমেন্টটা কি বিজনেসে হচ্ছে, যদি বিজনেসে হয় তাহলে ওখান থেকে প্রফিট জেনারেট করে আমি লোনটা শোধ করতে পারবো। আর যদি এরকম না হয় তাহলে আপনি লোনের দিকে যাবেন না, যেটা নগদ ছেড়ে দিয়ে দিবে। এই জন্যই বলা হচ্ছে যে আপনার বিজনেস মেন্টালিটি আর সাধারণ পাবলিকের মধ্যে কিন্তু ডিফারেন্স এরকম, এবং 5 বছর 10 বছর পরে আকাশ পাতাল ডিফারেন্স তৈরি হয়ে যায়। কারণ এটা দিয়ে ওরা লোন নিয়ে ওরা পার্সোনাল রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আর লোন নিয়ে ওরা ইনভেস্ট করে, দুটো দুই রকম মানুষ করে, মানসিকতাটাই ভিন্ন। 2026 আহ লোক দেখানো খরচ বন্ধ করতে হবে। 2026-এ লোক দেখানো খরচ বন্ধ করতে হবে। হুদাই আমরা কিছু খরচ করি, যে ও কিনেছে তাই আমাকে কিনতে হবে, ওর বাড়িতে আসছে আমার বাড়িতে আমি লাগাতে হবে, এরকম যে খরচগুলো সেগুলো বন্ধ করতে হবে। এই নিয়ম তখনই কাজ করবে যদি আপনি প্রতিদিন আপনার খরচ এবং মাসিক ইনকামকে মনিটরিং করেন, যা এখন অনলাইন ভিত্তিক সফটওয়্যার দিয়ে করা যায়। কেন অনলাইন ভিত্তিক সফটওয়্যার দিয়ে করবেন সেটা আমি বললাম, যে যখন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইনপুট দিতে পারবেন, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার কস্ট হিসাব করতে পারবেন, ইনকাম হিসাব করতে পারবেন। সেই কারণে কেন প্রতিদিন আপনার খরচ অনলাইন হিসাব করবেন, কারণ এটি এটি না করলে আপনি কখনোই খরচের উপরে লাগাম টানতে পারবেন না, খরচ কখনোই আপনি কন্ট্রোল করতে পারবেন না।
ইচ অ্যান্ড এভরি 1 টাকা খরচ করলেও আপনি সফটওয়্যার এনে দিবেন, মাস শেষে ওটা ক্যালকুলেট করে দেখবেন যে কি হয়েছে। এটা আপনি প্রথম দিকে আপনার খারাপ লাগবে, কিন্তু আমি যদি যারা আমরা না করি তার জন্য খারাপ লাগবে, কিন্তু পরের দিকে এটা অভ্যাসে পরিণত হবে, তখন আপনার এন্ট্রি না দিলে ভালো লাগবে না। দিন শেষে আপনার সারাদিনের ফাইন্যান্সিয়াল ফিগার, যেমন ব্যবসা আমরা করি কি, ব্যাংকে যারা আমরা চাকরি করি, অন্য মুদি দোকানে আমরা কাজ করি, আমরা কি করি সারাদিনে কত বিক্রি হলো আর কত টাকার কিনলাম, মানে কোম্পানি পেমেন্ট করলাম, খরচ কত হলো, সেটা কিন্তু আমরা হিসাব রাখি। ঠিক এই লাইফও একটা হচ্ছে বিজনেস, এই লাইফও হচ্ছে একটা বিজনেস, এই বিজনেসের ডেইলি হিসাব আপনাকে রাখতে হবে। এখন ডেইলি হিসাবের মধ্যে অনেক বিষয় আছে, আমি শুধু আপনাকে ইটাই বললাম, ফাইন্যান্সিয়াল সেক্টরটা বললাম, এরপরে আপনার ওয়ার্ল্ড ডেইলি অ্যাক্টিভিটিস আছে, এরপরে আছে আপনার ফিউচার প্ল্যান আছে, এরপরে আছে আপনার মানে আপনার যে রিলিজিয়াস পার্ট সেটির হিসাব আছে, এইগুলো সব কিন্তু ডেইলি লাইফের মধ্যে। তো আপনি যদি সফটওয়্যার ইউজ করেন তাহলে এইখানে এক সফটওয়্যারের মধ্যে আবার সবগুলো পেয়ে যাবেন। যাই হোক, আমি যেটা বললাম, সফটওয়্যার ইউজ করেন আর না করেন এটা ইম্যাটেরিয়াল। যেটা ম্যাটার করে, যেটা হচ্ছে ম্যাটার করে সেটি হচ্ছে আপনি আপনি হচ্ছে আহ প্রতিদিন আপনার যে সময় 24 ঘন্টা, সেই সময়ের পরে আপনি লাগাম টানতেছেন কিনা, যাতে সময়টা কন্ট্রোল ইউজ করতেছেন কিনা। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার যে কাস্টিং, সেই কাস্টিং এর উপরে আপনার কন্ট্রোল আছে। এই দুটো জিনিস খুব মোস্ট ইম্পর্টেন্ট ফর চেঞ্জিং লাইফ ফ্রম 2005 টু 2006। 2026 যদি আপনার এই এটা করতে হয়, তাহলে কিন্তু আপনার এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে ফ্রম 2026 আই উইল ডু দ্যাট। আপনি বেশি না, 3 থেকে 6 মাস করে দেখেন, আপনি চেঞ্জটা নিজে দেখতে পারবেন। কারণ আমি আমি যেহেতু প্রথম দিকে আমিও বিলিভ করতাম না, তারপরে আমি আমি যখন এটা করে শিখেছি, শেখার পরে আমিও ইমপ্লিমেন্টেশন করছি। সো ইন দিস রেসপেক্ট আই নো হাউ ইট ক্যান চেঞ্জ ইউর লাইফ, হাউ ইট ক্যান চেঞ্জ ইউর ফিউচার। আপনি যদি শুধু আপনার নিজের ব্রেইন দ্বারা পরিচালিত হন, মানে ব্রেইনকে কন্ট্রোল করে কে? মাইন্ড। ব্রেইনকে কন্ট্রোল করে মাইন্ড। তো ব্রেইন কিন্তু আসলে মানে আসল আর নকল বুঝে না। আর মাইন্ড হচ্ছে চিন্তা করে, মনের মধ্যে চিন্তাগুলো আসে, থট আসে, এই থট গুলো দিয়ে কন্ট্রোল হয় ব্রেইন। এই থটকে যদি আপনি কন্ট্রোল করে না শেখেন, তাহলে আপনার কোনো কিছু করে লাভ হবে না। আপনি একদিন দুদিন করবেন, তারপরে দেখবেন যে ল্যাং হয়ে গেছে। এবং এটার জন্য ধারাবাহিক ভাবে লেগে থাকা দরকার। এই লেগে থাকার জন্য আপনার মাইন্ডের উপরে একটা প্রেশার থাকতে হবে, মাইন্ড কন্ট্রোল করতে ব্রেইনকে। হ্যাঁ, মাইন্ড হচ্ছে একটা প্রোগ্রামার, আর ব্রেইন হচ্ছে একটা কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা, সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার বললে ভুল হবে, মানে সুপার 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 কম্পিউটার, মানে এটা কাউন্টলেস, এটা কোনো পৃথিবীর কোনো ইনস্ট্রুমেন্টের সাথে মেজার করা যায়। বাট মাইন্ড হচ্ছে একটা বেস্ট প্রোগ্রাম। তো আর বডি হচ্ছে একটা ল্যাবরেটরি। জিনিসগুলো বোঝার চেষ্টা করে, মাইন্ড হচ্ছে একটা বেস্ট অফ দ্য বেস্ট প্রোগ্রামার অফ দ্য ওয়ার্ল্ড, আর ব্রেইন হচ্ছে এমন একটা কম্পিউটার বা ইনস্ট্রুমেন্ট যেটার সাথে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। আর বডিটা কি? বডি হচ্ছে একটা ল্যাবরেটরি, এখানে মেডিসিন তৈরি হয়। বডি হচ্ছে একটা ল্যাবরেটরি। এই বডি দিয়ে আপনি সারা জীবন নিরোগ থাকতে পারেন বাই ইউজিং দ্য মাইন্ড অ্যান্ড ব্রেইন। কারণ মাইন্ড এবং ব্রেনের নির্দেশে তো বডি কাজ করে, ব্রেনের নির্দেশে বডি কাজ করে, ব্রেন কার নির্দেশে কাজ করে, মাইন্ডের নির্দেশে। আর মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে, মানে আপনি যে সোল, আপনার যে আত্মা, সেই আত্মা দিয়ে কন্ট্রোল করতে হবে। বুঝেন বিষয়গুলো? একটা হচ্ছে আপনার আত্মা, মানে আপনি, স্পিরিট যেটাকে বলি আমরা। আর হচ্ছে মাইন্ড, মাইন্ডের সাথে আছে কি কানেক্টেড ব্রেইন, ব্রেনের সাথে কানেক্টেড কি আছে আপনার বডি, বডির সাথে কানেক্টেড কি আছে আপনার হার্ট, ফার্স্ট থেকে শুরু করে শরীরের সমস্ত অঙ্গ। তো একটার সাথে একটা রিলেটেড। আপনি এখন চিন্তা করেন আপনার খারাপ লাগছে, কিছুক্ষণ পরে আপনার বডি সীমানা শুরু করবে। আপনি এখন চিন্তা করেন যে আপনার অনেক ভালো লাগছে, দেখবেন যে কিছুদিন পরে বডি চাঙ্গা হয়ে গেছে। আবার আপনি এখন চিন্তা করেন যে আমি চা খাই, তাহলে ভালো লাগবে, দেখবেন চা খান, তারপরে দেখবেন ভালো লাগবে। বিষয়টা এরকম আছে। এই জিনিসগুলো, এই যে ঠান্ডা, আপনি বলেন যে বডি, সোল, মাইন্ড, ব্রেইন, এগুলোর যে ফান্ডা, এগুলোর যে মেকানিজম, এগুলোর যে ফাংশন, এগুলো যদি আপনি বুঝেন, তাহলে আসলে খেলাটা বুঝে যাবে যে আসলে খেলা কোথায়। আপনি সকালবেলায় ফজরের নামাজে উঠতে পারেন না, এটি হচ্ছে যে প্রবলেম। কিন্তু ভোর 4টার সময় যদি ট্রেন থাকে, আমেরিকা যাবেন, ঠিক 3টার সময় আপনার ঘুম ভেঙে যাবে। বুঝতে পারছেন তো? এই হচ্ছে রিয়ালিটি। এখন এগুলো অনেক কিছু বললাম, এগুলো ডেফিনেটলি আপনাকে ধারাবাহিকভাবে এগুলো প্ল্যানিং করে আগাতে হবে, এবং এই সাইডে পার্সোনাল ডেভেলপমেন্টের আরো অনেক কোর্স, অনেকগুলো ট্রেনিং, অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের ওয়েবসাইটে, শুরু করে দেখেন, তাহলে পেয়ে যাবেন। যেটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং এটা আমরা পরবর্তীতে আরো কিছু আপডেট নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি জানাবেন।